বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সকল ভাই ও বোনেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে তাগুতকে বর্জন করো। যদি বর্জন না করতে পারো তাহলে পরকালে ধ্বংস এবং কি জাহান্নাম নিক্ষিপ্ত হবে। এই ব্যাপারে যদি কোরআন থেকে দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন 2 নম্বর সূরা বাকারা 257 নম্বর আয়াতে, যারা ঈমান এনেছে তাদের অভিভাবক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। অর্থাৎ মানুষের যে লাহওয়াল কথাবার্তা, বিভিন্ন কোরআনের বিপরীতে যত কিতাব গ্রন্থ আছে ওইগুলি হচ্ছে অন্ধকার, আর কোরআন হচ্ছে আলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষের বিভিন্ন লাহওয়াল কথা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের দিকে আহ্বান করে এবং কি কোরআন থেকে উপদেশ নেওয়ার জন্য বলা হয়েছে, যাতে অন্ধকার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোর দিকে নিয়ে আসে। আর যারা তাগুদের অনুসারী, তারা কি করে, তারা এই কোরআনের বাহিরে গিয়ে লাহওয়াল কথাবার্তা, নিজেদের আমল ইমান কথা বলে তাদের নিজের বানানো মানুষ রচিত কথাবার্তার দিকে ধাবিত করে। ওটা হচ্ছে তাগুদের অনুসারী যারা, তারা এই কাজ করে। তারা কুফরি করে আল্লাহর এই কোরআনের অর্ডারের সাথে, অবিশ্বাস করে। কুফরি মানে অবিশ্বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি আমাদেরকে জানিয়েছেন। তাগুত কি করে, আলোর দিক থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়, মানে যা পরকালে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, এই কাজটা করে তাগুদে। আর এরা সকলেই দুযুগের অধিবাসী, চিরকাল তারা সেখানে থাকবে। যারা এই কাজ করবে, যারা তাগুদের অনুসারী হবে, তাগুদের কথাবার্তা মানে জীবনযাপন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেসেজটি আমাদেরকে দিচ্ছেন। আর এটা বলছেন যে 16 নম্বর সূরা নাহাল 36 নম্বর আয়াতে, যে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর এই কোরআনের অর্ডারের থেকে উপদেশ নেও, জীবনযাপন করো, তাগুদের থেকে নিরাপদ থাকো, তাগুদের থেকে দূরে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলছে যে পৃথিবীতে দেখো, পরিভ্রমণ করে যে দেখো মিথ্যাচারী যারা পাপিষ্ট তাদের কি পরিণতি হয়েছে, এই যারা তাগুদের অনুসারী হয়েছে, বিভিন্ন ধর্মের হতে পারে, শুধু মুসলমানদের ক্ষেত্রে না, অনেক বিভিন্ন, যারা এই ফেরাউনের ক্ষেত্রেও, এই ফেরাউনও কিন্তু তাদের যে নিজের বানানো অর্ডার সেগুলি মানার জন্য বলছিল, যে আল্লাহর অর্ডারের বিপরীতে। এরকম আমাদের এই কোরআনের অর্ডারের সাথে অনেক অপ্রাসঙ্গিক কথাবার্তা, সেগুলি আমল হিসেবে আমরা দুনিয়ার বুকে ইবলিশ চালিয়ে দিছে, আর সেগুলি হচ্ছে তাগুতের মানে কথাবার্তা। ওইগুলির থেকে আমরা আমাদের মুক্ত থাকতে হবে। কোরআনের অর্ডারের কাছে যতক্ষণ না আসতে পারবো ততক্ষণ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র করবেন না। যতক্ষণ আমরা কোরআনের অর্ডারের সাথে, যখন আমরা কোরআন থেকে উপদেশ নিতে পারবো, জীবনযাপন করব, তখনই আমরা সঠিক অ্যাকুরেট যে আল্লাহর ইবাদতের যে মানে অর্ডার, সেটা আমরা গ্রহণ করলে আমরা পরকালে মুক্তি পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলি আমাদেরকে জানিয়েছে যে তাগুত থেকে আমাদের দূরে থাকতে হবে। আর যদি দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 4 নম্বর সূরা নিসা 76 নম্বর আয়াতে, যে তোমরা আল্লাহর দ্বীনের জন্য কষ্ট করে জিহাদ করো, মানে বেরিয়ে পড়ো, হালকা অবস্থায় হোক বাড়ি অবস্থায়, কোনো সমস্যা নেই, যার যেরকম সামর্থ্য আছে। আর কাফেরের বিরুদ্ধে, এই তাগুদের বিরুদ্ধে লড়াই করো, যারা শয়তানের পক্ষ নিয়ে কথা বলে, তাগুদের পক্ষ নিয়ে কথা বলে, তাদের সাথে তোমরা জিহাদ করো। তাদের চক্রান্ত, এই শয়তানের চক্রান্ত খুবই দুর্বল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, শয়তান যতই চক্রান্ত করুক তাদের চক্রান্ত খুবই দুর্বল। তাগুতকে আমরা অবশ্যই বর্জন করতে হবে আমরা যে পরকালে সাফল্য লাভ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 4 নম্বর সূরা নিসা 66 নম্বর আয়াতে, যে আমি একমাত্র রসুল প্রেরণ করেছি আমার আদেশ অনুসারী ইবাদত বন্দেগী করার জন্য, আদেশ নির্দেশ মান্য করার জন্য, একটা কারণে। তাহলে রাসূলের নামে যত ধরনের কথাবার্তা যা বানায়া প্রচার প্রসার করা, বা আল্লাহর নামে, আল্লাহ যে বিধান দেন নাই, আল্লাহ কোনো সনদ দেন নাই, এমন সব আমলের নামে চালাইয়ে দেওয়া, এদেরকে বর্জন করতে হবে। এরাই তাগুদের অনুসারী। এর 22 নম্বর সূরা ফাস 71 নম্বর আয়াতে একই কথা বলা আছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাগুদের পরিচয় বা স্বভাব যদি আমরা জানতে চাই, তাহলে আমরা কিন্তু যদি দেখি 2 নম্বর সূরা বাকারা 44 নম্বর আয়াত, 79 নম্বর আয়াত, 90 নম্বর আয়াত, 174 নম্বর আয়াত, 175 নম্বর আয়াত, 176 নম্বর আয়াত, এই আয়াতগুলি কিন্তু আমরা কিন্তু দেখতে পারি। আর যদি দেখি 3 নম্বর সূরা ইমরান 100 নম্বর আয়াত, 6 নম্বর সূরা আনাম 116 নম্বর আয়াত, আর 7 নম্বর সূরা 169 নম্বর আয়াত, 9 নম্বর সূরা তওবা 34-35 নম্বর আয়াত, এইগুলি তাগুদের। এরা কি করে, তারা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে, আর মানুষকে লাহওয়াল কথার দিকে আহ্বান করে, আর মানুষের কাছ থেকে টাকা নেয়, এই হেদায়েতের কথা বলে। এগুলি কিন্তু তাগুদের একটা স্বভাব। আমরা যাতে তাগুদ থেকে মুক্ত থাকতে পারি, যাতে তাগুদ থেকে যদি আমরা মুক্ত না থাকতে পারি, তাহলে আমাদেরকে বিপদগ্রস্ত করে জাহান্নামে
যাওয়ার জন্য তারা সেই রাস্তা সুগম করে ফেলবে। আমরা অবশ্যই সতর্ক থাকবো। আমরা যদি নিজেরা আমাদের নিজের মাতৃভাষা কোরআনকে বুঝে পড়ি, তাহলে আমরা কোরআন থেকে সঠিক উপদেশটা নিতে পারবো। আর কোরআন আমরা আরবি ভাষায় পড়বো, কিন্তু কোরআন থেকে আমাদের উপদেশ নিতে হলে আমাদের মাতৃভাষায় আমাদের কোরআন থেকে অবশ্যই উপদেশ নিতে হবে। কোরআন কী বলছে, কোরআন কিন্তু এমনি আসে নাই, কোরআন থেকে উপদেশ নেওয়ার জন্যই এই কোরআন এসেছে। আমাদের প্রত্যেকটি মানুষের জন্য এই কোরআন থেকে উপদেশ নিয়ে যেতে পরকালে সাফল্য লাভ করতে পারি। আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।